ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। হযরত লূত তাকে বলা হলো, তোমার সঙ্গী যারা আছে, তোমার হিতাকাঙ্ক্ষী যারা আছে, তাদেরকে নিয়ে দূরে চলে যাও, কিছুক্ষণের মধ্যে আমরা গজব নাজিল করব। ফেরেশতারা আসছে, কিন্তু খবরদার তোমার স্ত্রীকে নিতে পারবা না। ইল্লাম রাতাহু, স্ত্রীকে নেওয়া যাবে না। এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ গজব দিয়ে তার স্ত্রীকেও ধ্বংস করে দিলেন। নবীর স্ত্রী, জি, সে শুধু অন্যায়কে মৌন সমর্থন জ্ঞাপন করত। সে মূলত চরিত্র খারাপ ছিল না, একটু হালকা একটু সমর্থন করত, আল্লাহ মেনে নেন না। এরপরে দেখেন নূহ, আমরা এই ঘটনা সবাই জানি না। হযরতে নূহ যখন নৌকায় ভাসতেছিলেন, তিনি বললেন, ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহ, তিনি বললেন, ও বৎস, যদি বেঁচতে হয়, যদি বাঁচতে হয়, রক্ষা পেতে হয়, তাহলে নৌকায় চলে আসো, কাফেরদের সঙ্গে থেকো না, তাহলে ধ্বংস হয়ে যাবে। তিনি বললেন, আপনার রবের পানি আমাকে পাবে না, পাহাড়ের চূড়ায় গিয়ে অবস্থান করব। এই কথা বলার সাথে সাথে ঢেউ এসে আল্লাহর নবীর চোখ থেকে তাকে বিলীন করে দিল। বুঝতে পারলাম? এরপরে আল্লাহ ক্ষান্ত হলেন না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নবী, যারা জালিম, যারা পাপিষ্ঠ, যারা অন্যায়কারী, যারা আল্লাহকে মানে না, তাদের বিষয়ে আমার কাছে শাফায়াত নিয়ে আসবেন না। কথা বুঝেন? জি। ছেলের ব্যাপারে শাফায়াত করছিল, জি, বলছে আসো। আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ বলছে, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। অন্যায়কারীর বিপক্ষে সুপারিশ নিয়ে আমার কাছে আসবে না। একটা চোর যদি চুরি করে, আপনার আত্মীয়, আপনি যদি শাফায়াত করতে যান, সুপারিশ করতে যান, লজ্জা লাগে নাকি? লাগে। এরপরে দেখেন, বিশ্ব নবীর চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বললেন, শুধু একত্ববাদের ঘোষণা দেন, রিসালাতের ঘোষণাটা আমি আল্লাহর সাথে বুঝে নিব। রিসালাতের ঘোষণাটা আমি আল্লাহর সঙ্গে বুঝে নিব। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জোরে একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটি পড়ল না। সাহাবীরা বলল, হুজুর, তার ঠোঁট আমরা নড়তে দেখেছি। বিশ্বনবী বললেন, না না, আমি দেখি নাই। আমরা হইলে বলতাম, হ্যাঁ দেখছি, আমরা তো স্বজনপ্রীতি করি, বুঝলেন না? বিশ্বনবী বলছে, আমি দেখি নাই, তোমরা দেখতে পারো। স্বীকৃতি দিল না। লোকটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিশ্ব নবীর চোখ থেকে পানি বের হয়ে যায়। এই কাফেরদের থেকে তাকে বাঁচিয়েছেন। বিভিন্ন সময় তাকে, সব সময় থেকে প্রোটোকল দিয়ে রেখেছিলেন। বাবা নাই, মা নাই, 8 বছরের সময় দাদাও বিদায়। এই আবু তালিব তাকে সব সময় কোলে পিঠে মানুষ করেছিলেন। বিশ্বনবী বললেন, আল্লাহ, আমার চাচাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বললেন, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বললেন, ও নবী, আমিও দেখতেছি আপনার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার চোখের থেকে পানি বের হয়, এটা আমিও দেখি। কিন্তু আমি কি করব? আপনার চাচা বাহির দৃষ্টিতে যদিও আপনার চাচা,
কিন্তু আমি যে আল্লাহ, আমাকে আল্লাহ বলে আপনার চাচা স্বীকৃতি দেয় নাই, তাহলে লা ইলাহার দাম আছে না নাই? স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা কিছুটাও করেছেন, কিন্তু তারপরও লোকটা জাহান্নামী হয়ে যাবে, ঠিক কিনা? পরিপূর্ণ ক্ষমা করছে না, তাকে জুতা পরিয়ে দেওয়া হবে।